হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এটা হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024। অনেক দিন কিন্তু এই বিজ্ঞপ্তিটা আসে না, তো এটা আসছে, এটাই করতে পারেন। খুবই ভালো একটা সার্কুলার। আর এই যে গোল দিলাম, এইটা কিন্তু ওদের ওয়েবসাইট লিঙ্ক, এখান থেকে যাবতীয় তথ্য আপনি নিতে পারবেন। আর তাছাড়া আমাদের ভিডিওতেও যাবতীয় তথ্য দেওয়া আছে, এখান থেকেও আপনি দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে নতুন আপডেট আসলেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ 15 সেপ্টেম্বর। পদ সংখ্যা 39 জন, বয়সীমা 18 থেকে 30, শিক্ষা যোগ্যতা অষ্টম এসএসসি স্নাতক পাস। অফিসিয়াল ওয়েবসাইট এইটা, এই যে এটা অফিসিয়াল ওয়েবসাইট। আর আবেদন শুরুর তারিখ 25 সেপ্টেম্বর। আবেদনের ঠিকানা হচ্ছে এইখানে ঢুকে আপনার আবেদন করতে হবে। যাবতীয় তথ্য, সিগনেচার, ফর্ম পূরণ করার পরে তারপরে আপনার এইখানে ঢুকে আপনার আবেদনটা করতে হবে। সার্কুলারটা হচ্ছে এইখানে কিন্তু পদের নাম, বেতন স্কেল, যোগ্যতা, অভিজ্ঞতা সব কিছুই লেখা আছে। প্রয়োজনে এইখান থেকে দেখতে পারেন। তাছাড়া এইটা ছোট বলে আমরা আলাদা করে বড় করে লিখে রাখছি নিচেই, সেইটাও দেখতে পারেন। তাছাড়া এখানে কি লাগবে না লাগবে, এইখানে কিন্তু যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। বয়স আপনার 18 থেকে 30, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীর সন্তান ও শারীরিক প্রতিবন্ধী 18 থেকে 32 হইলে তারা আবেদন করতে পারবে। তারপরে আপনার এইখানে হচ্ছে মূল কপি কিন্তু পরবর্তীতে তাদের দিতে হবে। আবেদন শর্তাবলী, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে ঢুকে আপনি আবেদন করবেন অনলাইনে ফর্ম পূরণ করে। অনলাইনে ফর্ম পূরণের তারিখ 25 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আর এইখানে কিন্তু আছে এই যে 300/80, 300/300 আপনার ছবি কাটতে হবে, আর 300/80 আপনার সিগনেচার কাটতে হবে। কিন্তু এটা কিন্তু অবশ্যই 60 কিলোবাইট সিগনেচার, আর 300/300 হচ্ছে 100 কিলোবাইট আপনার ছবি 100 কিলোবাইটের ভিতরে থাকতে হবে। তারপরে আপনি আবেদনটা করতে পারবেন। পিডিএফ কপি এইখানে দেখেন দেওয়া আছে, পিডিএফ কপি ডাউনলোড করে তারপরে সংরক্ষণ করতে হবে। ইউজার আইডি দিয়ে 2টি SMS মধ্যে 1 থেকে 5 ক্রমিক বর্ণাঢ্য পদের জন্য, এই যে এখানে দেওয়া আছে দেখুন, 1 থেকে 5 পদের জন্য 223 টাকা। আর পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা দিতে হবে। 6 নম্বর পদের জন্য এইখানে দেখুন, এইখানে দেওয়া আছে যে 6 থেকে 18 নম্বর পদের জন্য এইখানে দিতে হবে হচ্ছে আপনার 112 টাকা। আর পরীক্ষার ফি বাবদ 100 টাকা। আর হচ্ছে আপনার অন্যান্য পদ আর তো এই যে দেওয়া আছে 12 টাকা চার্জ, 72 ঘন্টার ভিতরে আপনার এটা পেমেন্ট করতে হবে। এইখানে কিন্তু আরও একটা সিস্টেম আছে, এই যে কিউআর কোড, এইটা দেওয়া স্ক্যান করলেও কিন্তু যাবতীয় তথ্য আপনার পেয়ে যাবেন। এইটা কিন্তু নতুন সিস্টেম তৈরি হয়েছে। আর তাছাড়া আলাদা করে আমরা এখানে লিখে রাখছি, এটা দেখতে পারেন। এইখানে দেখেও কিন্তু আপনার আবেদনটা করতে পারবেন। পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2, গ্রেড 14, পদ সংখ্যা 1টি, শিক্ষাযোগ্যতা, অভিজ্ঞতা, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ে বিজ্ঞান শাখায় ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি লাগবে। মাসিক বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। তারপরে আছে পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টাইপিং কাম কম্পিউটার অপারেটর, 3টি শিক্ষাযোগ্যতা, অভিজ্ঞতা, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপে 20 শব্দ ও ইংরেজিতে আপনার 20 শব্দ থাকতে হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর আছে পদের নাম FD ব্লাউড, গ্রেড 16, পদ সংখ্যা 60টি, শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চতর মাধ্যমিক সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এমডি পদের 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর মাসিক বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপরে আছে মিউজিয়াম কেয়ারটেকার, গ্রেড 16, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে জীববিজ্ঞান সহ ন্যূনতম 2য় বিভাগ, সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মৃতদেহ রক্ষণাবেক্ষণের কাছে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। মাসিক বেতন 9,300 থেকে 22,490 টাকা। এইবার আছে আপনার স্টোরম্যান, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা যোগ্যতা বলে বিবেচিত হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপরে আছে
বাটলার গ্রেড 18 পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ, মাসিক বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা। তারপরে আছে পদের নাম ল্যাব পরিচালক গ্রেড 19 পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে উত্তীর্ণ হতে হবে, মাসিক বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা। তারপর আছে পদের নাম অগ্নি নির্বাপক গ্রেড 16 পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুদাম দেহের অধিকারী হতে হবে, মাসিক বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা। তারপরে আছে ল্যাবরিয়ার গ্রেড 19 পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুষমদের অধিকারী হতে হবে, মাসিক বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা। তারপর আছে পদের নাম আপনার অফিস সহায়ক গ্রেড 20 পদ সংখ্যা 60টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপর আছে পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুষমদের অধিকারী হতে হবে, বেতন 8,250 থেকে 20,010 টাকা। তারপরে আছে শ্রমিক গ্রেড 20 পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণীতে উত্তীর্ণ অথবা স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ সুষমদের অধিকারী হতে হবে, মাসিক বেতন 8,250 থেকে 20,010 টাকা। তারপরে আছে পদের নাম আয়া গ্রেড 20 পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণীতে উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মহিলা প্রার্থী হতে হবে এবং সুষমদের অধিকারী হতে হবে, মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপরে আছে পদের নাম বাবুর্চি পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণীতে উত্তীর্ণ অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপরে আছে পদের নাম মালিক গ্রেড 20 পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণীতে উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুষমদের অধিকারী হতে হবে, মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপরে আছে আপনার সহকারী বাবুর্চি গ্রেড 20 পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণীতে উত্তীর্ণ অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে, মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপরে আছে আপনার পদের নাম মেস ওয়েটার পদ গ্রেড 20 পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুষমদের অধিকারী হতে হবে, মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপরে পদের নাম আছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20 পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হরিজন সম্প্রদায় প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে, সুষমদের অধিকারী হতে হবে, মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর এইটা কিন্তু তাদের ওয়েবসাইট, এইখানে ঢুকে যাবতীয় তথ্য দিয়ে এই ফর্মটা পূরণ করতে হবে। আর কয় টাকা কি লাগবে আপনাদের আগেই বলে দেওয়া হয়েছে। আর আবেদনের সময় শুরু 25 সেপ্টেম্বর, আবেদনের শেষ 9 অক্টোবর। তো বিডি জবস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।